এই তো এইগুলোই লাগবে, বাটাবাটি করতে হবে শুধু। ধুয়ে নাও। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে দেখুন আমরা পুরো বাগানের মধ্যে বসে পড়েছি রান্না বান্না করতে। তো বাগানের পরিবেশটা উপভোগ করব আর রান্না করব আর তার সাথে খাবো। এই তো আজকে বানাবো একদম মুখরোচক একটা খাবার, যেটা বাচ্চাদের বড়দের সবারই প্রিয়। আর এই খাবারটা বাড়িতে একদম আমি বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়া মতে। হ্যাঁ, তো দেখুন কিভাবে কি করি। মা আজকে কি বানাবো? কি ধনিয়া কাবাব বানাবে তাই দেখ কি বানাই মা মেয়ে। তো আজ বানাবো হচ্ছে কি ধনিয়া চিকেন কাবাব। তো ওই জন্য মা তো এইসব খাবার মা তো বানায় না, আপনারা জানেন বয়স্করা। আর মা হচ্ছে গিয়ে নর্মাল একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতি রান্নাবান্নাগুলোই মা করে। আর ওটাই কিন্তু মার বেস্ট রান্না, আমাদেরও খুব ভালো লাগে। আর আজকে আমি একটুখানি বিদেশি রান্না করবো, ওই জন্য মা বলছে দেখি কি করে ও। এই দেখুন এখানে নিয়ে এসছি, একদম এই পড়ে গেল, সলিড চিকেন নিয়ে এসছি পুরো বোনলেস। এই দেখুন এইটা এখন আমি পিস পিস করব। তো কাবাবের মাপে কেটে নিই, আর মা এদিকে বাটাবাটিও শুরু করছে। তো আজকে ভাবলাম কি খাবো ঠিক বুঝতে পারছি না। তো ভাবলাম আজকে একটু ঘরোয়া করে একটু চিকেন কাবাবটা খাই, খেতে ইচ্ছা করছে এমনিও। তো নিজেই বানিয়ে খাই। আপনাদের দাদা ভাই বাইরের খাবার একদমই পছন্দ করে না, ওই জন্য বলে যে শুধু ঘর থেকে যা খাওয়া ঘরে বানিয়ে খাও। মেয়ে কি দিন বানাবে না কাবার নাকি, তাই সেই জন্য তেমনি আদা রসুন বেটে নিস। আজকে মার আজকে অসুবিধা হয়ে যাচ্ছে, কাবাব বলতে পারছে না। বন্ধুরা আপনারা বলবেন ইলিশ দিয়ে সর্ষে বাটা করে দিতে, শাক ঘন্ট করে দিতে, এইগুলো লাউ ঘন্ট করে দিতে, একদম ফটফট করে আমার মা করে দেবে। কিন্তু কাবাব আর আমার মার দ্বারা হচ্ছে না, হাসতে হাসতেই মরে যাচ্ছি। আর এদিকে আমি দেখুন পিস করে নিচ্ছি কাবাবের, যেহেতু ঘরোয়া কাবাব একটু পিসগুলো আমি ছোট ছোট করেই নেব। তেল শুধু না, না এটা সলিড মাংস বাবা, হাড় ছাড়া মাংস, বোনলেস। সলিড কোথায়? এটা হাড় নেই, হাড় না থাকলে সেই মাংসটাকে নরম তো সলিড কি করে? এরকম মাংসই লাগবে। তুমি যা খাবা তার জন্য এরকম চিকেনই দরকার। এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন আমি এই যে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে আগে মাংসটা ম্যারিনেট করে যা যা মশলা আমার লাগবে মাখিয়ে এটা রেখে দেবো আমি 15-20 মিনিট মতো। আরও বেশি রাখলে সুবিধা হয়, কিন্তু আমাদের এখন আর তো সময় নেই, খেতে হবে বানিয়ে। ওই যে ছেলে বসে রয়েছে এখানে, তাড়াতাড়ি করতে বলছে। হ্যাঁ রাখো। কি করছিস? মাকে করবে তো ভালোই। আমি যখনই হাওয়া খাই মা, তখন সেই সময় হাওয়াটা আসে। এদিকে মায়ের মশলাটা করা হয়েছিল না, সেই জন্য আমি এটা মাখাতে পারছিলাম না। এখন মোটামুটি হয়ে এসছে। আর লাস্ট আমাদের ধনেপাতাটা রয়েছে, যেহেতু আমি ধনিয়া চিকেন কাবাব বানাবো বললাম, ধনেপাতা তো দিতেই হবে। আর আমাদের কিন্তু বাড়ির ধনেপাতা, এটা একদম মা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসলো। আর এইখানে এখন চিকেনটা নামিয়ে নেব। দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, এখানে একটু জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। একটু দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, এখানে বেটে নেওয়া হয়েছে আদা আর হচ্ছে কি রসুন, এটা দিয়ে দেবো ধনেপাতাটা। আর এখানে লঙ্কা বাটাটা হাফ দিয়ে দেবো এইখানে। একটু দিয়ে দেবো দই, একটু ভিনিগার, 3 মুটকি মতো ভিনিগার দিয়ে দেবো। আর এই যে ধনেপাতা, এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই যে এখানে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব, সেটা হচ্ছে কি টক দইয়ের হবে। আর দইটা আমি এই যে সেকনিতে রেখে দিয়েছিলাম, এই দেখুন কতটা দই থেকে জল বেরিয়েছে।
তো এখন এই দইটা এই গামলাটা নিয়ে নেবো বাটিতে। তো এটার মধ্যে এখন দিয়ে দেবো আমি একটু লবণ, এই যে কাঁচা লঙ্কা বাটাটা, ধনে পাতা, একটু গরম মশলার গুঁড়ো। আমার ছেলেকে হাওয়া করতে বলেছি, একটু হাওয়া করছে না, কিন্তু হাওয়া এসছে আবার, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে একদম, আবার মাঝে মাঝে খুব দমকা হাওয়া আসছে। এখন দিয়ে দেবো 1 চামচ বাটার। বাবা ওই মেথিটা একটু খুলে দাও তো বিক্রম। কিচ্ছু হবে না, বিড়ালে কি বলবে, মা বলছো দাও। এই ম্যাও যা, আমার ছেলে ভয় পাচ্ছে তোকে দেখে। দেখি আমি খুলছি, পারছে না খুলতে। তুই ভয় পাস আর আমি বললে অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন তোমার পায়ের কাছে। এখানে নিয়ে নিচ্ছি এই যে কাসুরি মেথি। আমার দিকে কিচ্ছু হবে না, এটা এরকম করে একটু ডোলে এর মধ্যে দিয়ে দেবো। একটু চটকে দিলে কি হবে, এর গন্ধটা ফ্লেভারটা একদম সুন্দর বেরিয়ে আসবে। এবার এটা ভালো করে মাখাতে হবে, তাই মাখানোরটা আনি নি, হাত দিয়ে মাখিয়ে নিই। আমরা আজকে বাগানে গ্যাসেই করব, কারণ আমাদের এই ননস্টিকের কড়াইতে করবো বলে গ্যাস হয়ে। হ্যাঁ বাবা, আমি তেলটা দিই। দাঁড়াও, এটা তুমি আস্তে আস্তে ই হোক, কড়াই এই বন্ধ করে দিলাম। হ্যাঁ, কড়াই গরম হোক, আর এদিকে আমরা এই যে স্টিকগুলো নিয়ে নিয়েছি কাঠি, এই কাঠের এইগুলোর মধ্যে এখন রেডি করব কাবাবগুলো। লাগাবো সব কিছু রেডি। হ্যাঁ, তুমি এটা বের করে করে দাও আমাকে একটা একটা করে। লাগাবো। তুমি পারবে না নেবো, আগে দেখে নাও আমি কি করে করি। হ্যাঁ, এই দেখো, এইখানে তো এটা মাখানো ছিল, আলাদা করে চিকেন মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, আর এদিকে আরেকটা বেটার বানিয়ে নিয়েছি দইয়ের। এবার এইভাবে মিশাবো দইয়ের সঙ্গে, এইভাবে চিকেনের মধ্যে ঢোকাবো। এটা কি করে দেবো, এইভাবে দেবো? ওভাবে দিয়ে না, তাহলে নাহলে বেশি মাংস লাগবে। দিয়ে না ওভাবে। তাহলে কিভাবে দেবো দেখি আমার ছেলে কিভাবে বলে, এইভাবে? তাহলে একটা মাংসই বেশি হয়ে যাবে। তিনটে হবে না তো বাবা, তিনটে করে তো দেবো, এক একটাই, দুটোতেই তো হয়ে যাচ্ছে। এই যে এই হলো, তিনটে করে না দিলে শিখে ভালো লাগে না। নিচু করে দাও, এখানে আরেকটা হয়ে যাবে, তাহলে বেশি মাংস লাগবে। এই যে দামও লাগাবো এবারটা। দেখবেন আমার ছেলে এখন লাগিয়ে একদম, এই মাছির জন্য তো কিছুই করতে পারছি না। তুমি মাছি তাড়াও বাবা। এই যে রেডি করে নিলাম, এইভাবে আমরা এটা রেখে দেবো। দাও। তো এখন আমি কাবাবগুলো বসিয়ে দেবো, আগে আমি হালকা করে ফ্রাই করে নেব। নাও কিভাবে করি দেখুন। আমার ছেলে আবার আজকে একটু রান্না বান্নার দিকে মন দিয়েছে। দাও, ভয় পাচ্ছ কেন? একটু বেশি করে ঢেলে দিই। নাও এবার মিশিয়ে দাও, এদিকটায় দাও, তারপরে এগুলো বসিয়ে দিই। ও বাবা, আজকের কাবাব হবে না, এত এত আস্তে আস্তে করলে পরে। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম হালকা করে, এবার এইগুলো বসিয়ে দেবো। আরো ভেজে দেবো। এই যে এরকম উল্টে পাল্টে দেবো। রসুনের কালারটা কি দারুণ এসছে, আর আস্তে এখন একদম কমিয়ে দেবো। এটা আস্তে আস্তে করতে হবে। দেখুন বন্ধুরা, এই দেখুন আমার ছেলে এখন তৈরি করতে বসে গেছে। বলছে আমি করবো, তিনটে করেই দাও, ওটা হবে? ছোট দেখে দাও, এই ছোটটা দাও, ওটা হবে না, ছোটটা দাও। আর এদিকে আমি এই তিনটে একটুখানি চাপা দিয়ে দিই 2-3 মিনিটের জন্য।
তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। ঢাকনা তুলে দিয়ে আবার একটু জালটা বাড়িয়ে দিয়েছিলাম, এই দেখুন লাল লাল হয়ে এসেছে, দেখেছেন? এখন আরেকটু ওপাশটা হবে, এই দেখুন। এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নেব। তুলে এটা আমি পুরোপুরি আপনাদের কমপ্লিট করে দেখাই। কড়াইটা নামিয়ে দিলাম, গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেব। এবার এটা একটু আগুনে, ডাইরেক্ট আগুনে আমি একটু সেঁকে নেব। গরম লাগছে। এই দেখুন ছেলে কতটা কাজ আগিয়ে রেখেছে, একদম রেডি করে দিয়েছে, পুরো সব কটা রেডি করে রেখেছে। আর এখন আমি আর একটু গ্রেভিটা একটু মাখিয়ে মাখিয়ে দিয়ে আবার বসিয়ে দিচ্ছি। আর এদিকে তো ছেলের তর সহ্য হচ্ছে না, মা কখন খাবো কখন খাবো। আর ওই যে কেমন হয়েছে বাবা, বন্ধুদের একটু বলো। সেই হয়েছে। সেই টেস্ট? হ্যাঁ, দোকানের মতো লাগছে? দোকান থেকেও ভালো। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। তো এদিকে আমরা বানাবো আর গরম গরম খাবো। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম যে কিভাবে দেখুন বানাচ্ছি কাবাবটা। বাড়িতে সব কিছুই হাতের কাছে না থাকলেও এইভাবে করে খাওয়া যাবে। আর আপনারাও এইভাবে ঠিক বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগবে। বাড়িতে বসেই রেস্টুরেন্টের মানে অনুভবটা করতে পারবেন। এই দেখুন, এই যে আবার দিয়ে দিয়েছি। প্রথমবার একটা ছেলে খেয়ে নিয়েছে, আবার এই যে একটা নামিয়েছি একবার, আর এই যে আবার হচ্ছে। এই দেখুন, এই কটা হলে আমাদের হয়ে যাবে কাবাব বানানোর। কি সুন্দর কালারটা এসছে। এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো হলে একদম জমে যাবে। ওই জন্য মা এই যে কাঁচা পেঁয়াজ আর টমেটো নিয়ে বসে পড়েছে। তো এরপরে আমরা খেয়ে বলছি। ছেলে তো বলেছে ভালো হয়েছে, এবার আমরা টেস্ট করে বলবো। তুমি কি আর খাবে? হ্যাঁ খাবে? তোমার তো হয়ে গেছে টেস্ট করা। এই দেখুন বন্ধুরা, আমাদের কাবাব রেডি, ধনিয়া চিকেন কাবাব। তো ছেলে খেয়েছে কিন্তু এখনো ও আরো কখন খাবে। নাও ধরো, তুমি নাও, এখন আমরা টেস্ট করব সবাই মিলে। মা নাও। হ্যাঁ, আমি একটা নিই, একটু সস ভরিয়ে নিই। নয়ন এই যে থাকলো, টেস্ট করে বলো। বাবা তো মাছি। মা খেয়ে বলো কেমন হয়েছে। মা একটু পেঁয়াজ নাও, একটু পেঁয়াজ দিয়ে খাও। এই চিকেনের সাথে একটু কাঁচা পেঁয়াজ, অসাধারণ লাগছে খেতে। দারুণ হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে। বন্ধুরা একটু বলো। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তোমরা বানিয়ে খাবা? বানিয়ে খাওয়া খুব সুন্দর লাগবে। তো মা এখনো এটা সেরকম একটা বেশি একটা খায়নি, আর সত্যি অসাধারণ হয়েছে। আমি মানে খেতে খেতে আর কথা বলতে পারছি না, খেয়ে দিই আগে। তো আপনারা প্রথম থেকে দেখলেন বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে বানালাম। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। আর তাহলে আজকের মতো এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আর কেমন হলো কাবাবটা কমেন্ট করে বলবেন কিন্তু। দেখো বাবা, এটা সস ভরিয়ে খাও। তো ছেলে দিকে খেতে ব্যস্ত, তো আপনারা আর আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।